আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিও আলোচনা করবে, দেখেন এই যে গাছটায় কাটিং করে দিয়েছিলাম আর প্রত্যেকটা শাখা বার হয়েছে নতুন করে। তা এই শাখাগুলো অবশ্যই কেটে দিতে হবে। আর একটা ব্যাপার আপনাদের আলোচনা, এই যে গাছে আমি ঝাল পাকাতে দিয়েছি, এই ঝাল পাকলে এই যে বাড়তি যে গাছগুলো আছে এই গাছটা দেখেন বাড়েনি, আর এই যে সরু সরু ঝাল ধরে আছে এইগুলো তখন আর হবে না। ওই জন্য অবশ্যই প্রথম ঝাল পাকাবেন না, লাস্টের দিকেও পাকাবেন। আর যে জিনিসটা বলছি, ঝাল যদি পাকাবেন অনেকটা ঝাল থাকে একটাই পাকাবেন, বেশি পাকাবেন না। তাহলে এর থেকে একটা ঝালের থেকে অনেকটাই বীজ হয়, এই দেখেন। আর গাছের আয়ু কমে যায়। আমি এই ঝালটা অর্ধেক পেকে গিয়েছে, অর্ধেক কাঁচা আছে, তা অবশ্যই এই ঝালটা বসালেই আমার সবকটা গাছ আমার ইনশাআল্লাহ সবকটায় বীজ থেকে আমার চারা বার হবে। তা দেখেন, আর এই যে আছে এবারে এখন এই বরবটির সময়, তা দেখেন এই যে বীজ করেছি, এই বীজ থেকে আমি আবার বরবটি বসিয়ে আবার রোপণ করব, আবার আমি ছাদ বাগানে সবজি পাবো। তো বুঝতে পারছেন, এরকম একটা অবশ্যই জাত বাড়িতে অবশ্যই অর্জন করবেন, বাড়িতে বসে আপনি ছাদ বাগান সাজাতে পারবেন। আর দেখেন এই গাছটা আমি কাটিং করে দিইনি, তো এই গাছটাই মোটা মোটা বুলেট ঝাল হয়, আর এই ঝালগুলো ছোট ছোট হয়েছে এই দেখেন। তা এই ঝালগুলো পেরে নিয়ে পরে কাটিং করে দেবো, দিয়ে নতুন করে শাখা বার হলে তখন এই গাছে আবার ঝাল ভালো হবে। যদি আজকে ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।